হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে ভিডিওটা কিন্তু খুব ভোর থেকে শুরু করেছি, আর নতুন জায়গায় নতুন ঘরে নতুন ভিডিও। আর ভিডিও তো একটা দিয়েছি, কিন্তু রুটিনে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে চলো কিছুটা ভিডিও কিছুটা রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। এখন যাব গেটের দিকে, কারণ প্রিয়াঙ্কাকে না বাসে উঠিয়ে দিয়ে আসবো। আজকে রাজার ক্লাসটা বন্ধ, শুধু প্রিয়াঙ্কায় যাবে। তো গেট পর্যন্ত আমি দিয়ে আসি। আর এই ক্লিপটা না একদিন কিংবা দুদিন আগের হবে, বেশির থেকে বেশি 1 তারিখের হবে এটা, কারণ প্রিয়াঙ্কা ওই দিনই প্রথম ফার্স্ট ডে স্কুলে গিয়েছিল, ক্লাস 9-এর প্রথম দিন বলতে পারো। তো প্রত্যেক মায়েরাই যেন ওই দিন ফটো ভিডিও করছে, তো ভাবলাম ছোট্ট একটা ক্লিপ আমি রাখি তোমাদের জন্য, আমারও স্মৃতি হয়ে থাকবে। কারণ ওই দিন প্রত্যেক মায়েরা দেখেছি ভিডিও করছে, ফটো তুলছে, কারণ বাচ্চা নতুন ক্লাসে যাচ্ছে। তো সেই দিন আমি একটু সুযোগ পেয়েছি, বাকি অন্যদিন সেই সুযোগটা হয়তো আর পাবো না, কারণ সেটা ঠিক না। তো সেই জন্য না আমি ওই দিনই ভিডিওটা করে নিয়ে আসলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। আর এখানে কিন্তু গেটের সামনে প্রচুর বাস আসে, কারণ বাচ্চারা বিভিন্ন স্কুলে যায়, অনেক কটা কেবি আছে, প্রাইভেট স্কুল আছে, প্রত্যেকটা স্কুলের জন্য কিন্তু বাস এখানে আসে, ওদের অফিস থেকে আসে। তো বাচ্চারা এখান থেকে না গাড়িতে ওঠে। তো ওদের প্রিয়াঙ্কাকে ছেড়ে আসলাম, আর প্রিয়াঙ্কাকে দিয়েছি আলু পরাঠা। আমি না গ্যাসটা প্রিয়াঙ্কাকে টিফিনটা দিয়েছি, তারপরে গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তারপর আটার বাটিটার মধ্যে আমি ডোটা রেখে দিয়েছিলাম, তো এটা টাইট হয়ে গেল। তো ভাবলাম আমি নিজেই খাবো, কোনো রকম একটা বানিয়ে নিই। কারণ দেখবে আমরা হাউস ওয়াইফরা কী করি, সবাইকে খুশি রাখার চেষ্টা করি, সবাইকে যেন আমরা সুন্দর করে পরিবেশন করি, সবাই যেন ঘরে ঢুকে শান্তি পায়, কিন্তু নিজের জন্য না আমরা একদমই ভাবি না। কখনো কখনো নিজেকেও না সেই পরিবেশটা দেওয়া দরকার, কারণ নিজেদের জন্য সুন্দর একটা জগৎ তৈরি করা সেটা কিন্তু নিজেরই রেসপন্সিবিলিটি। কারণ আমরা নারী, আমরা যেটা চেষ্টা করি সেটা কিন্তু মোটামুটি কিছু হলে করতে পারি। তো বন্ধুরা, এখানে এসে কিন্তু আমার অনেকটা রুটিনই চেঞ্জ হয়ে গেছে, তো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। আর এখানে দুটো বেড আছে, পেছনে একটা বেড রেখেছি কিন্তু ফোল্ডিং বেড। তো এখানে সুন্দর একটা কাপড় দেব, তবে এত লম্বা চওড়া কাপড় আছে কিনা সেটাও আমার দেখতে হবে। বেডগুলো তো সিঙ্গেল, অনেকটা লম্বা চওড়া, এগুলো না ইস্যু হওয়া বেড আমাদের। দুটো আমরা পেয়েছি অফিস থেকে, প্রত্যেক রুমের জন্যই আছে, শুধু আমাদের জন্য না, প্রত্যেকটাই দুটো করে বেড পেয়েছে। তো আমাদের তো আগের থেকে দুটো বেড আছে, তো আমরা একটা ইউজ করছি, আর একটা না বসার জন্য সোফার মতো বানিয়ে নিয়েছি, আর একটা পেছন দিকে রেখে দিচ্ছি। বাইরে রাখবো, সে কটা নষ্ট হয়ে যাবে হয়তো, সেজন্য না আমরা ঘরের মধ্যে অ্যাডজাস্ট করেছি। আর বেডরুমটা তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করিনি, কারণ বেডের মধ্যে প্রচুর আমরা আমাদের যে দুটো বেড ছিল পুরনো, সেগুলো জয়েন করে নিয়েছি, বিশাল একটা লম্বা চওড়া বেড হয়ে গেছে। তো পেছন দিকে প্রচুর জিনিস রেখেছি, সেটা তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগের সঙ্গে ব্লগে না দেখাবো, যে পেছনে কি কি রেখেছি। তোমরা আমার একদমই খেয়াল নেই, তো সামনাটাই শুধু আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এসিটা না গতকালকে ইনস্টলেশন করে গেছে, তো যাওয়ার পর যা অবস্থা আমার হয়েছে, বেড একবার তো ক্লিন করেছে, আমার একদমই খেয়াল ছিল না এসি ইনস্টলেশন হবে, তা না হলে না আমি প্রথম দিকে ছেড়ে দিতাম। তারপর সমস্ত কিছু আবার নতুন থেকে বের করে নতুন ফ্রেশ করে করেছি। ইটের টুকরা, তারপর ডাস্ট, আধা বস্তা আমি ময়লা ফেলেছি ঘর থেকে, শুধু এই ইনস্টলেশনের জন্য, কারণ ওয়ালটা একটু ভাঙতে হয়েছে। তারপর তো আছেই ধুল মিট্টি। তো চলো এখন এক এক করে ঘরে কাজকর্মগুলো কমপ্লিট করে নিই। আর এখন বললাম না, রুটিনটা আমার একটু চেঞ্জ হয়ে গেছে। তো এখন করব রান্নাবান্না, এই বেড দুটো গুছিয়ে না রান্নাবান্না করতে যাব। মাঝখানে আরও অনেক কাজ থাকে, হয়তো সেই কাজগুলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে পারবো না, কারণ ওর বাবা না 12টা-1টার মধ্যে চলে আসে ঘরের মধ্যে ভাত খেতে। ও আগে তো একবেলা রান্না করলে আমাদের হয়ে যেত, এখন কিন্তু প্রপার 2 টাইম রান্না করতে হয় এখানে এসে আমার। তো সেটাই দিনের কিন্তু অর্ধেকটা টাইম আমার কিচেনেই চলে যায়। আর এদিকে ঘুম থেকে রাজা উঠে গেছে, এখন ওকে ব্রেকফাস্ট দেব। ও তো ব্রাশ টাশ নিজেই করে নেবে। ততক্ষণে না আমি ব্যালকনিটা আগে একটু ধুয়ে দিই, কারণ 9টা-10টার পর ব্যালকনিতে আর পা রাখা যায় না, এতটাই রোদ্রের তাপ আসে। আর মেশিনে ধোয়া কাপড় এখন 1 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়। তবে শীতের দিনের জন্য খুব ভালো, শীতের দিনে খুব ভালো লাগবে এই জায়গাতে, রৌদ্র একদম ঘর মাঝামাঝি পর্যন্ত না যায়। তো সেই জন্য ভাবলাম আগে, পরে তো আর আসতে পারবো না, আগে জায়গাটা ধুয়ে দিই। ছোটোখাটো কাজের জন্য আসতে পারবো, কিন্তু পরিষ্কারের জন্য সে এখানে দাঁড়ানোর কোনো ইয়ে থাকবে না, এতটাই রৌদ্র।
তবে সন্ধ্যার পরে জায়গাটা ভীষণ ভালো লাগে, যে ভিউটা আসে না বাইরে, যে ভিউটা এখান থেকে দেখা যায় সেটা ভীষণ ভালো লাগে। আর একদম মর্নিংয়ে 5টা থেকে 5:30 সূর্য ওঠার যে টাইমটা থাকে ভীষণ ভালো লাগে জায়গাটা। তো দাঁড়ানো তো অতটা সময় পায় না, যে একটু কাজের জন্য যখন আসি তখন ভালো লাগে। তবে তোমাদের সঙ্গে সমস্ত রুটিনে এখন থেকে শেয়ার করব। অনেক দিন পর এই ফার্স্ট টাইম পেয়েছি একটা দেখার মতো ব্যালকনি। হ্যাঁ, ভাড়া বাড়ির ব্যালকনিটা আমার খুব সুন্দর ছিল, কিন্তু এরকম কোনো ভিউ দেখা যেত না। হ্যাঁ, আর এখানে কিন্তু ভিউ খুব সুন্দর দেখা যায়। ভাড়া বাড়ি ব্যালকনি আমার খুব সুন্দর ছিল, তোমরা তো দেখেছোই, একদম মানে দাঁড়ানোর মতো, বিকেলবেলা দাঁড়ানোর মতো। কিন্তু এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর, তোমাদেরকে না আমি একদিন দেখাবো। আমি একটু প্রপার রুটিনে চলে আসি। তারপর এখন তো আমরা সবে এসেছি, আর শুক্রবার আজকে নিয়ে 8 দিন হবে। তবে ঘরটা ছোট প্রথম দিকে ভেবেছি, কিন্তু জিনিসপত্র নিয়ে মুশকিলে পড়েছিলাম। এখন আস্তে আস্তে করে না জিনিসপত্র ঠিকঠাক দিকে যাচ্ছে, অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, আরও হবে সামনের দিকে। তো সমস্ত রুটিন কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কুল থেকে এসে কিন্তু আমি ড্রেস চেঞ্জ করিনি, এইমাত্র করেছি। কারণ সকালের দিকে স্কুলে ওদেরকে দিয়ে আসি, তারপর ডাস্টবিনের গাড়ি আসে, তারপরে জলের গাড়ি আসে, সেগুলো না উঠাতে হয়, ছোট ছোট কাজের জন্য বাইরে যেতে হয়। তো সেই কাজগুলো না যখন ড্রেসটা পরা থাকে তখন কমপ্লিট করি। নাইটি পরে যে আমরা কমফোর্টেবলটা ফিল করি সেটা কিন্তু চুড়িদার পরে করা যায় না। তার উপর এতটা গরম এখানে, মানে বোঝাই যায় না যে এখনও মার্চ এপ্রিল চলছে। মার্চ তো চলে গেছে, এখন এপ্রিল চলছে, এতটাই গরম, মানে কি বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু এখন সিলিন্ডারটা আসবে, তো সেই জন্য সিলিন্ডারটা জায়গাটা প্রথম থেকেই খালি করে নিচ্ছি। কারণ যখন আসবে ভদ্রলোক, একে তো 2 তলা উঠবে, 2 তলা উঠে মানে আমার জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে, কখন এই জায়গা সাফ করব, তারপর মানে এই কাজগুলো করি। আর নানান দিল্লি কোয়ার্টার, তারপর ভাড়া বাড়ির কথা না আমার ভীষণ মনে পড়ে। কোনো কিছু আমার সরাতে হতো না, বাস প্রতিটা জিনিসের জন্য যেন প্রতিটা জায়গা আমার সেট ছিল, মানে সেরকমটাই অবস্থা। তো যাই হোক, কী আর করবো বলো, অ্যাডজাস্ট তো করতে হবে, ছোট হলেও থাকতে হবে, বড় হলেও থাকতে হবে। সব দিকেই মানে সমস্যাটাই হ্যাবিট থাকা দরকার, যেন আমরা যেখানে খুশি সেখানে গিয়ে যেন অ্যাডজাস্ট করতে পারি। আমরা করব তবেই তো আমাদের বাচ্চারা শিখবে, তাই না? তো প্রথম দিকে কিন্তু ভীষণ অসুবিধা হয়েছে, এখন মোটামুটি গিয়ে না একটু অ্যাডজাস্টের দিকে যাচ্ছি। আর দিকে দেখো সিলিন্ডারটা চলে এসছে, আর এই জায়গাটা জিনিসপত্রগুলো না মুছে রাখছি, কারণ জলটা ভরেছি। এখন যদি এই বোতলগুলো না ভরে রাখি, জলটা না একদম ফুট 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 দাগ পড়ে যাবে, কারণ বোতলগুলো আমি ধুয়ে পড়েছিলাম। কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সবজি দিয়ে মূলা আর সিম দিয়ে ডাল করেছি, আর করেছি পটল ভাজি। গ্যাস যেহেতু নেই, খুব হালকা রান্না করেছি, রাতে হবে রান্নাবান্না, গ্যাস যেহেতু এসছে। তো এখন আমি কি করব, যেহেতু আজকে এত রান্নার চাপ নেই, তো আগামীকাল তো বৃহস্পতিবার, আজকে না মন্দির বসিয়ে নেব, সমস্ত কিছু রেডি করাবো, আগামীকাল থেকে পুজো দেবো। জানো তো এখানে না প্রচুর আম পাতা, বেলপাতা, কি সুন্দর সুন্দর আম পাতা। তো কালকে স্কুলে যখন ওদেরকে ছাড়তে যাব তখন আম পাতা বেলপাতা সকালবেলা, বৃহস্পতিবার সকালবেলা নিয়ে আসব। তার আগে আজকে আমি মন্দিরটা সুন্দর করে গুছিয়ে রাখবো, এবং তোমাদের সঙ্গে গুছিয়ে যে রেখেছি সেটাও শেয়ার করব। আর রাতেও কিন্তু তোমাদের সঙ্গে আমার একটু সময় দেখা হচ্ছে। চলো গ্যাসটা মানে মুছে টুছে কিন্তু একদম ক্লিন করে বেরিয়ে যাচ্ছি। দেখো এখনও কিন্তু ঘর আমার ভালো করে সেট হয়নি, এই কাপড়ের টুকরাটা কোথায় রাখবো এখনও ভেবে পাচ্ছি না। তো অতটাই মানে গুছানোর মধ্যে কাজ করছি, ফাঁকে ফাঁকে ঘরের জিনিসপত্র কিন্তু আমার সেট হয়ে যাচ্ছে এরকমভাবে, একটু তো সময় লাগবে বলো। তো দেখো আমার মন্দির কিন্তু মোটামুটি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে মন্দির জন্য আমার কিন্তু এবার মন্দিরটা কিন্তু খুব সুন্দর জায়গায় বসেছে, পূর্ব দিকে তো বসেছে, ভালো আলো বাতাস আসবে, এখানে জানলাটা খুলতে পারবো, দরজাটা খুলতে পারবো, ঢুকে মন্দিরটা মানে কেউ যদি ঢুকে না ঢুকে কিন্তু আমার মন্দিরটা প্রথম দর্শনে আসবে। তো সেই জন্য এবার মন্দিরটা আমার খুব সুন্দর জায়গায় মানে উনি বসেছেন ভগবান। আর এই যে দেখো ট্রাঙ্কটা না এখান থেকে সরিয়ে নেব, বাসনপত্রগুলো কিন্তু এখান থেকে সরিয়ে নেব, যেহেতু এটা একটা বসার রুম, লিভিং রুম, এটা যতটা পারি হালকা ফুলকা করে রাখবো। তো চলো, রাতে কিন্তু ওর বাবা চিকেন এনেছে, যেহেতু দুপুরবেলা আজকে হালকা ফুলকা রান্না হয়েছে, তো রাতের দিকে তাছাড়া প্রিয়াঙ্কার বই এনেছে, রাজার সমস্ত জিনিস এনেছে।
ওই দিন তো গত সানডেতে তো কিছুটা জিনিস কেনা হয়েছে, ড্রেস ট্রেস, বাকি কিন্তু বইটুই কিছুই কেনা হয়নি, কারণ মানে লিস্ট আসেনি স্কুল থেকে, কোনো নামটাম আসেনি। তো এখন মোটামুটি সব কিছু আনা হয়ে গেছে। আজকে ওর বাবা মানে গিয়েছে, বাচ্চারাও গিয়েছে, আমাকে বলেছে যেতে, কিন্তু না আমি যাইনি। আমি ভাবলাম আমি এদিকে কাজগুলো না কমপ্লিট করিনি, কারণ ছোট জায়গা, সুযোগ মানে যতটা ফাঁকার মধ্যে কাজ করা যায়, তো মাঝখানে 3-4 ঘন্টা ঘরে ছিল না, সেই সুযোগে না আমি মন্দিরটা সেট করে নিয়েছি। তো চলো, রাতের আমাদের এই খাবার আজকে, আর দুপুরে কিন্তু ডাল আছে। তাহলে আজকের ভিডিওটা বন্ধু এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।